বন্ধুরা দুপুরে রান্না বান্নায় চলে এসেছি। দেখুন সব রেডি। এখন হচ্ছে রান্নার আয়োজন চলবে, তো রেডি করেই তারপরে এসেছি আমি রান্না করতে। আর এদিকে কিন্তু এই যে ভাজা হচ্ছে অলরেডি। এখানে এই যে ছোট মাছটা আমি রান্না করতেছি। আর এই যে প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। মাছ ভাজার তেল ছিল, ওটাই দিয়ে দিলাম। মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার। এইদিকে এই তরকারিটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে। আর এখানে এই যে তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। কই দেবা? মাছগুলো ভেজে তুলে নিলাম। আর এখানে দিয়ে দিলাম আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে আমি অল্প করে ঝোল দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে তরকারিটা করবো। সাথেই থাকুন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আলুটা ভাজা হবে ভালো করে। এখানে দিয়ে দিব এখন হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। আজকে তরকারিতে একটু হলুদ কালার হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অল্প করে ঝোল দিচ্ছি। এই যে ঝোলের পরিমাণ দিয়ে দিয়েছি, চুলার আঁচটাকে বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে মাছ আর পোড়া মাছটা কিন্তু একদম রেডি। দেখো বন্ধুরা, এই ছোট মাছটা খেতে ভীষণ টেস্টি হবে, কারণ এই মাছটাই আমার খুব পছন্দ। আর এদিকে এই যে মাছ ভাজা। এইদিকে কিন্তু এই যে তরকারিটা আমার চুলাতে আছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তরকারিটা হয়ে গেছে, এখন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেবো। আর এদিকে চুলাতে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি আমার ভাত হয়ে গেছে। আর রান্নাঘর কিন্তু ক্লিয়ার। তো আমার ভিডিও আর বেশি সময় নেই, আপনারা সাথেই থাকুন। তরকারিটা নামিয়ে দেখাচ্ছি। ভাত হতে হতে আমার এদিকে স্নান হয়ে যাবে, বেসিন ক্লিয়ার আছে আর চুলাটাও একদম পরিষ্কার আছে। সব কাজ গুছিয়ে নিয়েছি একদম, কোনো রকম ঝামেলা নেই। এখন স্নান করে এসে পুজো দিয়ে খাওয়া দাওয়া করা যাবে। তো তরকারিটা এখন ঢেলে নেব আমি। সব রান্না বান্না রেডি। এখন হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে রুই মাছের তরকারি, এতে আছে মূলা ভাজি আর এই যে ছোট মাছের চচ্চড়ি। ভিডিওটা বন্ধুরা ভালোবেসে দেখবেন। তো সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।